আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের এসএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে বিয়োগ দেখব। এবং আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলোর থেকে আলাদা হবে। সেটা হচ্ছে আজকে আমরা কি করব, একটা নিয়ম দেখব এবং ওই নিয়মটা অ্যাপ্লাই করে বাকি তিনটে বিয়োগ করব। অর্থাৎ এবং যে নিয়মটা দেখব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 3-4-এর নিয়ম। তাহলে ক্লাস 3-4-এর নিয়ম অ্যাপ্লাই করে আমরা এগুলো করব এবং কোনো ধরনের সূত্র মুখস্থ ছাড়াই। আমরা কিছুই মুখস্থ করব না, বাট অঙ্ক তিনটা খুব সহজে করতে পারবো আর কি, বিয়োগ তিনটা। তাহলে আমরা যখন ক্লাস 3-4-এ দশমিক সংখ্যার বিয়োগ করেছিলাম, আমরা জানি দশমিক সংখ্যার ভিত্তিগত 10, এই জন্য আমরা 10 লিখি মূলত। তো এখন আমরা যখন দশমিক সংখ্যার বিয়োগ করতে যাই তখন কি করি, যখন বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বাদ দেই তখন তো এমনিতেই দিতে পারি। সমস্যাটা কখন হয়, যখন উপরে আমার ছোট সংখ্যা থাকে এবং নিচে বড় সংখ্যা থাকে, তখন কি করতে হয়, তখন আমরা এটাকে 6 থাকলে 16 ধরি, 5 থাকলে 15 ধরি। কেন ধরি? কারণ 6 থাকলে 16 ধরি এই কারণে, 6 যেহেতু ছোট সংখ্যা, তাহলে 6-এর সঙ্গে বাইনারি দশমিকের ভিত্তিগত 10, তাহলে 10 আর 6 যোগ করে কত হয় 16, আর 16 থেকে যদি 7 যায় তাহলে আমার কি হয়, বাকি সংখ্যাটা লিখি এবং হাতে আমাদের কি থাকে, কিছু একটা থাকে আর কি। তাহলে আমরা একটু দেখি ব্যাপারটা। তো তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে দেখো, এইখানে আমার কত দেওয়া আছে 3, 3-এর থেকে যদি 2 যায় তাহলে আমরা 3-এর থেকে যদি 1 যায় তাহলে আমরা কত লিখতে পারি 2। এখানে কিন্তু আমাদের হাতে কিছু থাকে না। কিন্তু যখন 6-এর থেকে 7 বাদ দিব, এটা তো বাদ দেওয়া যাচ্ছে না। কেন? কারণ উপরে ছোটো সংখ্যা আছে। তাহলে আমরা কি করব, এবার আমরা করব এই 6-এর সাথে আমরা 10 যোগ করব। তাহলে 6-এর সঙ্গে যদি তুমি 10 যোগ করো তাহলে কত হয়ে যাবে 16। আচ্ছা, 16 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে কত হবে 9। হাতে কত আছে? হাতে 1 থাকবে। কেন 1 থাকবে বলো দেখি? সেটা হচ্ছে যখন তুমি ভিত্তি যোগ করবা তখন তোমার হাতে 1 আসবে, আর এই হাতের একটা তোমার এখানে চলে আসবে। তাহলে এই একটা যদি এখানে চলে আসে তাহলে 2টা কত হয়ে যাবে 3। এবার কি আমরা উপরে ভিত্তি যোগ করব অর্থাৎ 10 যোগ করব? না। কেন না? দেখো উপরে আমার কত সংখ্যা আছে, যদি তোমরা এটা পারো, বাট আমি একটু এভাবে বড় ট্রাই করতেছি, যে কারণ এটা আমাদের এখানে খুব কাজে লাগবে। তাহলে উপরে যেহেতু আমার বড় সংখ্যা আছে তাহলে আমরা কি করব, এটাকে আর ভিত্তি যোগ করব না। তাহলে 5-এর থেকে যদি 3 যায়, 3 কেন? কারণ যে ভিত্তি নিয়েছে হাতে 1 আছে, হাতের একটা এখানে চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে 3। 5-এর থেকে 3 গেলে আমরা লিখতে পারি 2। হাতে এবার কিছু নাই, কিন্তু যখন আমি 8-এর থেকে 9 বাদ দিতে যাব তখন এখানে সমস্যা। তাহলে উপরে আবার 10 যোগ করব, তাহলে 8টা কত হয়ে যাবে 18 হয়ে যাবে। 18 থেকে 9 গেলে আমরা 9 লিখি, হাতে কত থাকে 1 থাকে। এই 4টা কত হয়ে যাবে 5। হাতের থেকে 5 বাদ দিব। কেন দিব? কারণ এখানে 4 আর ভিত্তি নিয়েছে, এই জন্য হাতে 1 থাকে। তাহলে এটা কত হয়ে যাবে 5। তাহলে 7-এর থেকে 5 দিলে হচ্ছে 2। আমরা এইভাবে করতাম, এটা তোমরা করে আসছো, কিন্তু এটা এত ডিটেলস কেন করাইলাম? এই পুরো জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ এখানে দেখো 10 আছে, আর আমরা এখানে কত লিখব? আমরা লিখব 2, কারণ বাইনারি ভিত্তি 2, অক্টাল ভিত্তি 8, আর হেক্সাডেসিমালের ভিত্তি কত 16। ওকে, তাহলে চলো এবার বাইনারি বিয়োগটা দেখে ফেলি। এবং আরেকটা বিষয় তোমাদের আমি আগে বলে রাখি, আমরা যেভাবে এই বিয়োগটা করতেছি কম্পিউটার কিন্তু এভাবে করে না। কম্পিউটার কী করে, 2-এর পরিপূরকের মাধ্যমে করে, যেটা আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। তাহলে আমরা দেখি, এবং ক্যালকুলেটার তুমি যদি এটা করো দেখবা যে মিলতেছে না, এই সামনে আরও আসবে, অর্থাৎ কম্পিউটার 8, 16 বা এইভাবে রেজিস্টার দিয়ে কাজ করে আর কি। তাহলে আমরা নর্মালি আগে দেখি যে কীভাবে বিয়োগটা করতে পারি এই নিয়মে। তাহলে দেখো উপরে ছোট সংখ্যা আছে, 0 থেকে 1 বাদ যাচ্ছে না, আর আমরা জানি বাইনারি ভিত্তি হচ্ছে কত 2। তাহলে এই 0-এর সঙ্গে আমি 2 যোগ করব। তাহলে এটা কিন্তু তোমার পরীক্ষায় এভাবে কিন্তু আমরা লিখবো না, জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের আমি করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা 0-এর সাথে 2 যোগ করলে কত হবে 2 হবে, আর 2-এর থেকে যদি 1 বাদ দেই 1, হাতে কি আছে 1 আছে। কেন হাতে 1 আছে? কারণ তুমি যে ভিত্তি নিয়েছো। এই 2টা কোথায় চলে আসবে? হাতের একটা এখানে চলে আসবে। তাহলে আর উপরে আমার ভিত্তি যোগ করার দরকার নেই, কারণ উপরে 1 আছে, নিচেও 1। তাহলে 1-এর থেকে 1 চলে গেলে কত হবে 0। এবার আর হাতেও থাকবে না, কারণ তুমি ভিত্তি নাও নি। তাহলে আবার যদি উপরে 2 নেই, কারণ উপরে 0 আছে, 2-এর থেকে 1 গেলে হচ্ছে কত 1। আমাদের হাতে কত থাকবে? হাতে 1 থাকবে। এই 0টা কত হয়ে যাবে? তাহলে 1 হয়ে যাবে। তাহলে আবার উপরে আমার ভিত্তি নিতে হচ্ছে, তাহলে 2-এর থেকে যদি 1 বাদ দেই তাহলে হচ্ছে 1। এবার হাতে 1 আছে, এই একটা কত হয়ে যাবে 2। তাহলে আমরা এই 1টাকে কত ধরবো 2 যোগ করব। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে হবে আমাদের 3, আর হাতে 1-এর কারণে এই একটা কত হয়ে গিয়েছিল 2। তাহলে 3-এর থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে কত থাকবে 1 থাকবে। হাতে কিন্তু আমাদের কত আছে? হাতে আমাদের 1 আছে। তাহলে এই একটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। আর উপরে যদি আমি ভিত্তি যোগ করি তাহলে কত, আচ্ছা আমরা কি দেখলাম, তাহলে আমাদের হাতে আছে কত 1, আর এইখানে কত 0, 1 আর 1 কত হয়ে যাবে 2। তাহলে 2-এর থেকে 2 চলে গেলে কত আছে 0।
হাতে আমাদের কত আছে 1, তাহলে একটা কত হয়ে যাবে 2, তাহলে এর উপরে আমরা ভিত্তি নেব, তাহলে 3-এর থেকে 2 গেলে 1, আর এই যেহেতু ভিত্তি নিয়েছি হাতে হচ্ছে 1, তাই তো। আচ্ছা আমরা আরেকটা করে দেখি, তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হবা। সেটা হচ্ছে 1 0 1 0 0। তাহলে আমরা এক কাজ করব, এখানে লিখলাম 1 0 1 1, এখানে 1, এই সংখ্যাটা বিয়োগ করব। এখন দেখো উপরে আমার ছোট সংখ্যা আছে, আমি ভিত্তি নিব, আমি এখানে চাইলে একটা দশমিক দরকার নেই দশমিক দেওয়ার। তাহলে এখানে দেখো যদি আমরা 2-এর থেকে 1 বাদ দিই তাহলে হচ্ছে 1, হাতে আছে কত 1, এই শূন্যটা 1 হয়ে যাবে, তাহলে আবার 2 নেব, তাহলে 2-এর থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 1, এই 1টা কত হয়ে যাবে 2, আবার যদি উপরে ছোট সংখ্যা তাহলে 2 যোগ করব 3, তাহলে 3-এর থেকে 2 গেলে হচ্ছে 1, হাতে হচ্ছে কত 1, তাহলে এই হাতের একটা এখানে চলে আসবে, হাতের একটা চলে আসে, এটা 2 হয়ে যাবে, 2-এর থেকে 2 গেলে হচ্ছে কত, 2-এর থেকে 2 গেলে হচ্ছে 0, আমাদের হাতে কত আছে, আমাদের হাতে হচ্ছে 1, তাহলে এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে আবার উপরে 3 নেব, 3-এর থেকে 2 গেলে হচ্ছে 1, আমাদের হাতে হচ্ছে 1। আমি আরেকটা দেখে, এটাই শেষ, সেটা হচ্ছে একই টাইপের নেই, সেটা হচ্ছে 1 0 0 1 0, তাহলে হচ্ছে 1 0 1 0, সে আমরা এই সংখ্যাটা নিলাম, এটা বিয়োগ করবো এবার দেখো। তাহলে আবার উপরে ছোট সংখ্যা, তাহলে 2 নিব, 2-এর থেকে 1 গেলে 1, হাতে 1, এটা হয়ে যাবে কত হয়ে যাবে, শূন্যটা 1 হয়ে যাবে, তাহলে 1-এর থেকে 1 চলে গেলে আছে 0, এবার আমাদের হাতে কোনো কিছু নাই, কারণ হচ্ছে আমি ভিত্তি যোগ করিনি। আবার যদি এটাকে 2 ধরি তাহলে 2-এর থেকে 1 গেলে 1, হাতে 1 থাকবে কারণ ভিত্তি নিয়েছো, তাহলে এই হাতের একটা এখানে চলে আসলে এটা 1 হয়ে যাবে, তাহলে আবার 2 নেব, 2-এর থেকে যদি 1 যায় তাহলে হবে 1, এবং হাতে আছে 1, তাহলে এই 1টা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে আবার যদি 2 নেই তাহলে 3-এর থেকে 2 গেলে 1, হাতে হচ্ছে আমাদের 1। এই হচ্ছে আমাদের বিয়োগের ব্যাপার। আশা করি তুমি বুঝতে পারছো, আর যদি একান্ত বুঝতে সমস্যা হয় সেটা তো অবশ্যই জানাবা, তাহলে আমরা ডিটেলস লেকচার নেব একটা টপিক্সের উপরেই। যেমন তোমাকে যদি বলে এটার এর পূর্ববর্তী সংখ্যা কত, পূর্ববর্তী সংখ্যা কত, আচ্ছা তোমরা জানো পূর্ববর্তী মানে কত, পূর্ববর্তী মানে তার পূর্বের সংখ্যা। যেমন নর্মালি তোমাকে যদি আমি বলি যে 5-এর পূর্ববর্তী সংখ্যা কত, 5-এর পূর্ববর্তী সংখ্যা 4, কেমনে বের হয়, 5-এর থেকে 1 বাদ দিব, তাহলে পূর্ববর্তী মানে 1 বিয়োগ, আর পরবর্তী মানে 1 যোগ, পরবর্তীটা আমরা যোগের সময় দেখাবো। তাহলে এখন তোমাকে বলছে 100-এর পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে 100-এর পূর্ববর্তী কত, এখান থেকে 1 বাদ দিব। এখন এই যে বিয়োগটা করব কোন নিয়ম অনুযায়ী করব, সেটা হচ্ছে বাইনারির নিয়ম অনুযায়ী, এবং বাইনারি নিয়মে ভিত্তি কত আছে 2। আচ্ছা তাহলে এখন কেন বাইনারি বুঝবো, কারণ এখানে ভিত্তি দ্বারা। এখন দেখো আমি যে এই বিয়োগটা করব এই নিয়ম অনুযায়ী, তাহলে উপরে যেহেতু ছোটো সংখ্যা তাহলে আমি 2 নেব, 2-এর থেকে 1 গেলে হচ্ছে কত 1, হাতে আছে কত 1, তাহলে হাতের একটা আবার এদিকে চলে আসলো, তাহলে আবার উপরে যেহেতু ছোটো সংখ্যা আবার 2-এর থেকে 1 গেলে হচ্ছে 1, হাতে 1, হাতের 1 আর এই 1 চলে গেলে কত হবে 0 হবে, সামনে আমার 0 লেখার দরকার নেই। আর আরেকটা জিনিস দেখো, তুমি এখানে অ্যান্সারটা হয়েছে কিনা কেমনে বুঝবা, 100 হচ্ছে 4-এর বাইনারি, আর 11 হচ্ছে 3-এর বাইনারি। তাহলে আমরা বলতে পারি 4-এর থেকে যদি 1 যায় তাহলে আমরা কত হয়, 4-এর থেকে 1 গেলে আমরা 3 লিখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ। এখন তাহলে তোমরা অবশ্যই ধরতে পারছো অক্টাল বিয়োগটা কেমনে হবে, জাস্ট উপরে 8 নিব, আর হেক্সাডেসিমালের জন্য কত হবে 16 নিব। আমি একটা করে যা শুধুমাত্র উদাহরণ দেখাবো, এবং এই পূর্ববর্তী সংখ্যাগুলো আমরা বের করব, তাহলে হবে কি তোমরা এইখানে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে বাইনারি বিয়োগ দেখে ফেললাম, তাহলে এবার আমরা দেখব সেটা হচ্ছে অক্টাল বিয়োগ। অক্টাল কীরকম হতে পারে, যেমন একটা সংখ্যা নিলাম 725.36, তাহলে আমি যদি এখানে 2 নেই, এখানে যদি আমরা 5, দেন হচ্ছে এখানে 1, দেন হচ্ছে 6, সে মনে করো 2 নিলাম, এই সংখ্যাটাই বিয়োগ করব। তাহলে কি করব, উপরে যদি ছোটো সংখ্যা হয় 8 যোগ করব। তাহলে নর্মালি এটা উপরে বড় সংখ্যা আছে, তাহলে 6-এর থেকে 2 গেলে হচ্ছে কত 4, হাতে হচ্ছে কত নাই, কিছু নাই কারণ আমাদের ভিত্তি নেই। কিন্তু এইখানে সমস্যা আছে, 3-এর থেকে তো 5 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে বাইনারি ভিত্তি হচ্ছে 8, তাহলে আমি 8 যোগ করলাম, তাহলে 8 আর 3 হচ্ছে কত 11, 11 থেকে যদি 5 বাদ দেই তাহলে কত আসবে 6 আসবে। হাতে কত আছে আমাদের, হাতে কিন্তু 1 আছে, কারণ এই যে ভিত্তি আছে উপরে ভিত্তি নিয়েছো। তাহলে এই একটা কত হয়ে যাবে 2, 5-এর থেকে যদি 2 যায় তাহলে আমরা কত লিখতে পারি 3, হাতে কিছু আছে, হাতে কিছু নাই। তাহলে আবার দেখো উপরে আছে 2, তাহলে আমি এটাকে কত নিব 8 নিব, তাহলে 8 আর 2 হচ্ছে কত 10, 10-এর থেকে যদি আমরা কত যায় 6 যায় তাহলে লিখবো 4, কিন্তু হাতে 1 আছে, এই হাতের একটা কত হয়ে যাবে, এটা আমাদের 3 হয়ে যাবে। তাহলে 7-এর থেকে যদি আমাদের 3 যায়, 7-এর থেকে 3 গেলে আমরা লিখতে পারি 4, হাতে কিছু আছে নাই, তাহলে আমাদের এটা অক্টাল বিয়োগ হয়ে গেল আর কি। তাহলে আমরা এখানে অক্টাল বিয়োগ এভাবে লিখতে পারি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে সে 100, এটা একটা বাইনারির পরিবর্তে তোমার এবার কী দেওয়া আছে, সে অক্টাল দেওয়া আছে। এখন তোমাকে বললো যে এর পূর্ববর্তী সংখ্যা কত, কীভাবে তুমি বের করবা, তোমরা আমার মনে হয় যে তোমরা ধরতে পারছো, সেটা হচ্ছে যেহেতু এটা 8 দেওয়া আছে অক্টালের নিয়ম অনুযায়ী বিয়োগ করবো।
তাহলে উপরে শূন্য আছে, তাহলে শূন্য থেকে তো একবার যাচ্ছে না, তাহলে এটাকে 8 যোগ করব, তাহলে 8 আর 0 যোগ করলে 8 হয়ে যায়, আর 8-এর থেকে যদি একবার দেই তাহলে কত হবে 7, হাতে 1। তাহলে আবার এখানে আমরা এই হাতের একটা এদিকে চলে আসবে, হাতের একটা যদি এদিকে চলে আসে, 8-এর থেকে 1 গেলে হচ্ছে 7, হাতে 1। তাহলে এবার কি হবে, এই 1 আর হাতের 1 চলে গেলে 0 হবে, আমার 0 লেখার দরকার নেই। তাহলে আমরা আরেকটা করে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগ করব। হেক্সাডেসিমাল বিয়োগ থেকে তোমাদের অনেক কোশ্চেন আসে, সেটা হচ্ছে দেখো যে যাই দিই না কোনো নিয়ম একটাই। তাহলে দেখো এফ এর মান হচ্ছে কত 15 আর সির মান কত, এবং তোমাদের কিন্তু আমি একটা চার্ট দিয়েছিলাম, চার্ট না এবার ডিটেলস লিখে দিয়েছিলাম যে কোনটার মান কত হবে আর কি। সেটা হচ্ছে এরকম যে এ এর মান হবে কত 10, বি হচ্ছে কত 11, সি হচ্ছে 12 এবং ডি হচ্ছে 13 আর ই হচ্ছে আমাদের 14 এবং এফ এর মান হচ্ছে কত 15। তাহলে এখন দেখো এফ এর মান 15 আর সির মান কত হচ্ছে 12, তাহলে 15 থেকে যদি 12 যায় তাহলে 3 হয়, হাতে কিছু কি থাকবে, থাকবে না, কারণ উপরে আমরা ভিত্তি নিইনি। কিন্তু এখানে আবার সমস্যা আছে, দেখো বির মান হচ্ছে 11 আর এর মান হচ্ছে 10, তাহলে 10-এর থেকে তো আমরা 11 বাদ দিব না, তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি কত 16, তাহলে আমরা উপরে 16 ধরবো। আর যদি আমরা এখানে 16 ধরি, 16 আর 10 হচ্ছে কত, 16 আর 10 26, আর 26-এর থেকে বির মান 11, 26-এর থেকে 11 গেলে কত হয়, 26-এর থেকে 11 গেলে আমরা লিখতে পারি কত 15। আচ্ছা 15 এর মান কিন্তু আমরা 5 লিখবো না, কারণ 15 মানে কিন্তু অলরেডি কত আছে, এফ আছে, তাহলে আমি এখানে এফ দিব, এবং আমাদের হাতেও 1 আছে, কেন এই যে ভিত্তি নিয়েছো, তাহলে হাতের একটা এখানে চলে আসবে, তাহলে 2 হয়ে যাবে, 6-এর থেকে 2 গেলে কত হচ্ছে 4, হাতে কত আছে, হাতে হচ্ছে আমাদের কিছুই নাই, কেন কিছু নেই, কারণ আমরা ভিত্তি নেই। এখন আবার দেখো ডির মান হচ্ছে কত 13, 13 থেকে তো আমি কত বাদ দিতে পারি না, 13 থেকে তো আমি 15 বাদ দিতে পারি না, তাহলে 13 এর সঙ্গে আমি কত যোগ করব, ভিত্তি 16 যোগ করব, 13 এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হয়ে যায় আমাদের 29, আর 29-এর থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে হচ্ছে 14, আর 14 মানে কত হচ্ছে ই, তাহলে আমরা এখানে ই লিখতে পারি, হাতে কিছু কি আছে, আছে, কারণ যে আমরা ভিত্তি নিয়েছি। এখন ভিত্তি যেহেতু নিয়েছি তাহলে আমাদের কত থাকবে, হাতে 1 থাকবে, তাহলে 5টা কত হয়ে যাবে 6, 7-এর থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে আমাদের কত 1, হাতে কিছু নাই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন সেম কোশ্চেন তোমাকে 100, আচ্ছা 100 না বলে তোমাকে বললো 200, আচ্ছা 200 এর তাহলে পূর্ববর্তী সংখ্যা কীভাবে বের করব, তাহলে একইভাবে 1 বিয়োগ করব, তাহলে আমরা করে ফেলি, সেটা হচ্ছে 200 - 1, কিন্তু এখানে তোমার ভিত্তি মনে করে দেওয়া আছে 16। আচ্ছা 16 থেকে যদি আমরা 16-এর পূর্ববর্তী 16 বেজে 200 এর পূর্ববর্তী সংখ্যা, তাহলে আমি এখানে কি করব, এটাকে আমরা 16 ধরবো, কারণ 0 থেকে তো একবার যাচ্ছে না, তাহলে 16 কেন ধরবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে 16 এর থেকে একবার দিলে হচ্ছে 15, আর 15 মানে কত এফ, আবার হাতে 1 আছে, এই আবার এটাকে 16 ধরবো, তাহলে আবার যদি 16 এর থেকে 1 যায় তাহলে হচ্ছে কত 15, তার মানে হচ্ছে এফ, হাতে 1 আছে, এবার এই 2 এর থেকে যদি একবার দিই তাহলে কত হবে 1 এফ। আচ্ছা আরেকটা দেখি, তোমার পরীক্ষায় বললো দাদা বাবার তুলনায় কত বড়, তার মানে বড়কে এখানে দাদা বড়, তাহলে আমি দাদাকে এখানে লিখলাম, আর দাদা বাবার তুলনায় কত বড়, তাহলে হচ্ছে এখানে বাবা। তাহলে এখন একটা বিয়োগ করে দেখবো, সেটা হচ্ছে দেখো এ এর থেকে এ বাদ দিলে কত হয়, একই, কারণ এর মান 10, এর মানও 10, 10-এর থেকে 10 গেলে আমাদের কত থাকবে 0, হাতে কিছু থাকবে না। আবার দেখো ডির মান হচ্ছে কত, ডির মান হচ্ছে 13 আর বির মান হচ্ছে 11, তাহলে 13 থেকে যদি 11 বাদ দেই, 13 থেকে 11 বাদ দিলে আমাদের আসবে 2, হাতে কত আছে, কিছুই নেই, কারণ আমরা ভিত্তি কিন্তু নিচ্ছি না, কারণ আমার উপরে বড় সংখ্যায় থাকতেছে। আবার এ এর থেকে যদি এ চলে যায় তাহলে হচ্ছে কত 0, হাতে কিন্তু আমার কিছু নাই, কিছু নাই। আবার ডি থেকে বি গেলে হচ্ছে, অর্থাৎ 13 থেকে 11 গেলে হচ্ছে 2, তাহলে হচ্ছে দাদা বাবার তুলনায় 2020 বড়, এই হচ্ছে ব্যাপার। তো এবার তোমাদের এমন হতে পারে বাবা আব্বার তুলনায় কত বড়, অথবা এভাবে বিভিন্ন ধরনের কনভার্সন থাকতে পারে। এবং আমি আরেকটা ভিডিও তোমাদের করব, পরবর্তী সংখ্যা বা পূর্ববর্তী সংখ্যার ক্ষেত্রে কিছু একটা রেঞ্জ দেওয়া থাকতে পারে, যেমন এরকম একটা রেঞ্জ পরবর্তী সংখ্যার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে, যেমন হচ্ছে এটার কোশ্চেন অনেকবার এসেছিল যে 48C, তাহলে এইখানে পরবর্তী সংখ্যা কত, এখানে কিন্তু আর 1 যোগ হবে না, তাহলে এখানে কত করে যোগ হবে, 4 করে বাড়তেছে, এর একটা ভিডিও আমি আলাদা করব, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন এসে থাকে। তাহলে আজকে আমি এই পর্যন্তই বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল বিয়োগটা শেষ করলাম, পরবর্তীতে আমি যোগের একটা ভিডিও বানাবো, এবং যদি তোমাদের এখানে কোনো সমস্যা থাকে সেটা তো জানাবা, পাশাপাশি আমি এক্সেপশনাল কিছু নিয়ম থাকে, যদি এক্সেপশনাল একটা ধারার অঙ্ক আসলে ধারার অঙ্কের জন্য আমি তোমাদের আরেকটা ভিডিও বানাবো। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম, ধন্যবাদ তোমাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।